গত কয়েক দশকে এমন একটা পর্যায়ে পৌঁছিয়েছে আমাদের রাজ্য, যেখানে পাশের ঘরে ভাড়া আসা ব্যক্তিটিকেও আপনি বিশ্বাস করতে পারছেন না। হয়তো সে ব্যক্তি পড়শি দেশের স্লিপার সেলিং অংশ, যেমনটা দেখা গেল হামিম মণ্ডলের ক্ষেত্রে। হাওড়া পিলখানার একটি গেঞ্জি কারখানায় কাজ করত, বর্ধমানের অভিজাত আবাসনে বসবাস করত। দু জায়গায় দুটি রূপ। জিম করা প্যাশন, জঙ্গি সুলভ চেহারা কিংবা পরিচ্ছদ নয়, অত্যাধুনিক মোবাইলে জমা হচ্ছিল মুখ্যমন্ত্রীর ডেটা। যদিও এই ধরনের ছকের ইঙ্গিত আগেই ছিল গোয়েন্দা দপ্তরের কাছে। খাগড়াগড়ের বিস্ফোরণ স্থলের 2 কিলোমিটারের মধ্যে গ্রেপ্তার হল জৈশ জঙ্গি। নতুন করে একটি নাম নিয়ে ফের আলোচনায় পশ্চিমবঙ্গ। হামিম মণ্ডল পাক নাশকতা পরিকল্পনার একটা শৈলচূড়া মাত্র। পেছনে রয়েছে দুটি নাম, শাহজাদ ভাট্টি এবং আজমল গুজ্জার। তার পেছনেও রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। পাক ইনফ্লুয়েন্সার শাহজাদ ভাট্টির নাম প্রথম জানা যায় 2013 সালে পাক পাঞ্জাবের পুলিশি রেকর্ডে। 2015 সালে পালিয়ে যান দুবাইয়ে। সেখান থেকে সমাজ মাধ্যমে 333 নামে থেকে ভারত বিরোধী ধর্মীয় উস্কানিমূলক ভিডিও প্রচার করে পরিচিতি লাভ করে। 2022 সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহের অভিযোগে তার নাম যোগ হয়। 2024 সালে জলন্ধরে এক ইনফ্লুয়েন্সারের বাড়িতে গ্রেনেড হামলা এবং 2026 সালে পাকিস্তানের আইএসআই সমর্থিত তেহরিক ই তালিবান হিন্দুস্তান ও শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক নামে জঙ্গি মডিউল ফাঁসের পর আন্তর্জাতিকভাবে তার নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ভারতের একটি বিস্তীর্ণ অঞ্চলে অস্ত্র এবং মাদক ছড়িয়ে দেবার অভিযোগ ওঠে শাহজাদের বিরুদ্ধে। এই সময় তার সঙ্গে যোগাযোগ হয় লরেন্স বিষ্ণইয়ের। রতন চেনে। উভয়ের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়, ঈদের শুভেচ্ছা আদান প্রদান হয়। যদিও সেই মিত্রতা শত্রুতায় পরিণত হতে বেশি সময় লাগেনি। ভাট্টি এই মুহূর্তে ভারতের জন্য একটি বড় হুঁশিয়ারি। শাহজাদ যদি ভারতের বিরুদ্ধে নাশকতামূলক পরিকল্পনার একটি মূল মাথা হয়, তাহলে আজমল গুজ্জার তার অন গ্রাউন্ড এক্সিকিউটর। ভারতের যুবকদের মগজ ধোলাইয়ের কাজ সম্পূর্ণ হলে তাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ বুঝিয়ে দেওয়ার কাজ গুজ্জারের। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযানে ধৃত একাধিক জঙ্গিদের মোবাইল ফোন থেকে আজমল গুজ্জার এবং শাহজাদ ভাট্টির পাঠানো অসংখ্য অপরাধমূলক চ্যাট ও ভয়েস নোট উদ্ধার করা হয়েছে। তারা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে ভারতে হামলা করার জন্য বিভিন্ন সংকেত পাঠাত। আজমল গুজ্জার এবং তার গ্যাং ভারতে নতুন একটি স্লিপার সেল বা জঙ্গি সংগঠনের প্রোপাগান্ডা ছড়ানোর কাজ করছিল, যার লক্ষ্য ভারতের যুবকদের উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়া। হামিম মণ্ডল সেই স্লিপার সেলেরই একটি অংশ বলে মনে করছে তদন্তকারী দল। হামিম প্রায় 1 বছর ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আজমল গুজ্জার এবং শাহজাদ ভাট্টির নেটওয়ার্কের সাথেই যুক্ত ছিল। বিগত কয়েক দশকে আলগা আগল দিয়ে ঢুকে পড়া এই বিষাক্ত সরীসৃপগুলিকে অ্যাক্টিভ করতে ধুনোর গন্ধ হয়েছে ইসলাম তোষণ। সীমান্তের গা ঘেঁষা একাধিক খারিজি মাদ্রাসাগুলিতে সযত্নে লালিত হয়েছে জঙ্গিবাদের অঙ্কুর। ভানুমতির ভোজবাজিতে বাংলা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে শাহজাদ গুজ্জারেরা। আর নয়, পালাবদল হয়েছে বাংলায়। আর রাজ্যের স্বার্থের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। চিহ্নিত করতে হবে সুবিধেভোগী রাজনীতির দালালদের, উপড়ে ফেলতে হবে বিষ বৃক্ষের ঝাড়। ক্যালকাটা নিউজ।